নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। আমি কিছু বিশেষ সবসময় যেটা থাকে যে টপিকগুলো নিয়ে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ওরকম কিছু ভিডিও অলরেডি আমি ভেবে রেখেছিলাম, কিন্তু বিগত দুদিনে যেই সিচুয়েশনটা আমাদের ভারতীয়দের ওপর, হিন্দুদের ওপর গেছে, অনেকটাই ডিস্টার্ব ছিলাম। এখনও অনেক কিছু জিনিস যেগুলো বারবার চোখের সামনে ভেসে আসছে বা আমাদের সোশ্যাল মিডিয়াতে ভেসে আসছে। সদ্য বিবাহিতা, যার 7 দিনে পুরো সংসারটা শেষ হয়ে গেছে, এসব জিনিস যখন ভেসে আসছে, তো ওই সিচুয়েশনগুলোতে ভিডিও কোনোভাবেই করা সম্ভব হয়নি, আমার চ্যানেলে দেওয়া সম্ভব হয়নি। তো সেসব বিষয় নিয়ে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। আর সেই জিনিসগুলো আমরা সবাই দেখে নিয়েছি, সবাই জেনে গেছি। রিপিট করে বলে 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 ভিডিও, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আমি কিছু জিনিস আপনাদের সামনে এই সময় তুলে ধরতে চাচ্ছি, যেটা হচ্ছে বর্তমানে যে সিচুয়েশন আছে আমাদের দেশের। আর এই যেহেতু পাকিস্তানের সাথে অনেক রকমের প্রবলেম, যেগুলো মানে কি বলি আমি এখন, সবাইকে এই জিনিসটাই বলবো যে সব সময় সব কিছু সাজিয়ে গুছিয়ে বলা যায় না। এই সময় কিন্তু আমরা ওই পরিস্থিতিতে নেই যে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলে ধরতে পারছি। হয়তো আমার কথায় কিছুটা এদিক ওদিক হতে পারে, তাই আপনারা ক্ষমা করে দেবেন। তবুও চেষ্টা করব যেতটুকু না আপনাদের সামনে তুলে ধরার, সেটা যে সামনে মোটামুটি আজ থেকে 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে কিছু জিনিস হওয়ার চান্স হয়েছে, যেগুলো গ্রহ নক্ষত্র পাকিস্তানের যেদিনে ভাগ হয়েছিল সেই দিনটা, এই সব কিছু মিলিয়ে আমি কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তো চলুন সেই বিষয়ে ভিডিওটা শুরু করা যাক। 2025-এর বিষয়টা নিয়ে আমি যখন ভবিষ্যৎবাণী দিয়েছিলাম বছরের শুরুতে, তো তখন আমি বলে দিয়েছিলাম এই বছর কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো হবে। এগুলো বেসিক সব কিছু বলার সাথে সাথে আমি বলেছিলাম টেররিস্ট অ্যাটাকের চান্স থাকছে, বিশেষ করে কিছু কিছু জায়গা বলেছিলাম, যার মধ্যে কাশ্মীর বা অমরনাথ বলেছিলাম যে এই সব এলাকার সাইডে টেররিস্ট অ্যাটাক হতে পারে। আর টেররিস্ট অ্যাটাকটা বড় মাত্রায় বা ধার্মিক কিছু ব্যাপার নিয়ে হতে পারে। দেখুন, আমি যখন বলেছিলাম তখন আজ থেকে 4 মাস আগে, বছরের শুরুতে, তো এই বছরের শুরুতে বলতে আমি বলেও দিয়েছিলাম এটা যে 29শে মার্চের পরের ঘটনা হবে, এবং 18ই মে, 29 মার্চ থেকে 18ই মে যে রাহু এবং শনির পিশাচ যোগটা শুরু হচ্ছে, বা পিশাচ যোগটা তখন শুরু হয়নি যেহেতু, তাই বলেছিলাম পিশাচ যোগটা শুরু হবে। সেই সিচুয়েশনে একটা বড় কিছু হওয়ার চান্স আছে, যার ধার্মিক ব্যাপারটা আসতে পারে। তো আমরা তো দেখলামই আমাদের হিন্দু ভাইদের খুঁজে খুঁজে মারা হয়েছে। আর এই জিনিসটাও অবশ্যই বলবো, একজন মুসলিম যিনি বন্দুক ছিনিয়ে নিতে চেয়েছিলেন সন্ত্রাসবাদীদের হাত থেকে, তিনি মারা গেছেন, কিন্তু তাকে মারার কোনো প্ল্যান ছিল না। এই জন্যই বলছি, ধার্মিক ব্যাপারটা নিয়ে আমি উল্লেখ করে ভিডিওটা করেছিলাম। ভিডিওটা এখনও আমার চ্যানেলে আছে। এর সাথে সাথে আরও কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম, যার মধ্যে অ্যাক্সিডেন্টাল মৃত্যু বা প্লেন ক্র্যাশ এই বছর হতে পারে, এরকম বড়। এবং এই যে এই প্লেন ক্র্যাশের ব্যাপারে কিন্তু বড় কোনো পলিটিশিয়ানের মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে। এই বছর প্রত্যেক বছরের তুলনায় বড় বড় ভূমিকম্প দেখা দিতে পারে, সুনামিতে সুনামি বেশ আগেই যেমন আমরা দেখেছিলাম 2011-তে জাপান পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, 2004-এর সুনামির কথা আমাদের সবার মনে আছে। এরকম ধরনের হঠাৎ কোনো সুনামি কিন্তু দেখা দিতে পারে, এগুলো বলে দিয়েছিলাম। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে ভারতের কিছু বৈদিক অনুসারে কিছু জিনিস ভারতের এই সময় ঘটতে পারে, সেই বিষয় নিয়েই বলবো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যখন ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভাবছি, তখন কিন্তু কিছু চিন্তার বিষয় এখনও তৈরি হচ্ছে। রাজার জন্য যেরকম সমস্যা, ধরুন যদি আমরা মেনে নিই আমাদের দেশের একজন রাজা রয়েছে, তার রাজ্য চালাতে, পুরো দেশটাকে একটি রাজ্য ধরে হিসাবে আমি এখন যতটা সোজা ভাষায় আপনাদের বোঝানো সম্ভব হয় সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করছি।
আর পরে আমি আরও ডিটেলসে কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তো বেসিক যেগুলো জিনিস আমি বলছি যে রাজার জন্য রাজপাট সামলানোর ক্ষেত্রে যেরকম ধরনের প্রবলেম আসলে তার প্রবলেম ফেস করতে হবে আশেপাশের রাজ্যর সাথে, এই জিনিসটা কিন্তু এ সময় হবে। তো আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া, একটা শুভ দিন, কিন্তু তার আগে পর্যন্ত অনেক কিছুই ঘটনা এই সময় ঘটে যেতে পারে। তো সেসব বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। এই সময় যে কোনো পাহাড়ি বা উচ্চ জায়গায় যাওয়ার থেকে নিজেকে যদি সম্ভব হয় বিরত রাখার চেষ্টা করুন, বিশেষ করে 30শে এপ্রিলের আগে পর্যন্ত। শুধুমাত্র টেররিস্ট অ্যাটাক বা এরকম কিছুর জন্য বলছি তা নয়, ক্লাউড বাস্ট, ধস, এছাড়াও অত্যাধিক বৃষ্টি, এইসব জিনিস কিন্তু এই সময় পাহাড়ে হওয়ার একটা বড় চান্স থাকছে। এই সময় কিন্তু হঠাৎ করে কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকারে মানুষের মৃত্যুও থাকছে। তবে অবশ্যই আমি যে কথাটা বললাম, পাহাড় থেকে বিরত থাকার চেষ্টা করুন। ভারতবর্ষের প্রত্যেকটা দল, রাজনৈতিক দল এই সময় যদি একসাথে না থাকে, ভারতবর্ষের জন্য কিন্তু আবার কোনো খারাপ কিছু ঘটার চান্স থাকতে পারে। এই সময় পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ থেকে খারাপতর হওয়ার চান্স খুব বেশি থাকছে। এই সময় কিন্তু দেশের অভ্যন্তরে কমিউনিটি ওয়ার যেটা হয়, ডোমেস্টিক কমিউনিটি ওয়ার বা নানান ধরনের অশান্তি সৃষ্টি করতে পারে, যা আমাদের নিজেদের জন্য ক্ষতিকারক, সাথে সাথে আমাদের বাইরের যে শত্রু তাদের জন্য সুবিধাজনক হয়ে যাবে। আপনারা চেষ্টা করুন এখন যেই ধর্মের বর্ণের একটু নিজেদের মধ্যে শান্তি বজায় রেখে বাইরের শত্রুদের আগে ট্যাকেল করার, ভিতরে যারা শত্রু রয়েছে তাদের সাথে আপনারা সবাই, সে যে ধর্মের হোক, আপনারা নিজেদের মধ্যে পরে শত্রুতা হোক মিত্রতা হোক করতে পারবেন। এই সময় কিন্তু বাইরের শত্রুর থেকে আমাদের বাঁচতে হবে। এই 5 দিনের মধ্যে এই যে ডেটটা দিচ্ছি 29, 28, 27, 26, 25, এই 5 দিনের মধ্যে কিন্তু বড় কিছু ভারতের থেকে পদক্ষেপ নেওয়া হতে পারে, যা পুরো বিশ্বে উদাহরণস্বরূপ হয়ে যেতে পারে যে ভারতের উপরে, ভারতীয় নাগরিকের উপরে ভারতীয়দের অত্যাচার করলে এমন কিছু হতে পারে যা ভাবনা চিন্তার বাইরে। এরকম কোনো সিচুয়েশন এই সময় হতে পারে। আর এই সিচুয়েশন যদি কোনো কারণবশত এই সময় বিশ্ব রাজনীতির কারণে হোল্ড করা হয়, তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তার ডবল গুণ নিবে। ভারতের তরফ থেকে যদি এখন কোনো স্টেপ নেওয়া হয়, তাহলে হচ্ছে যেই পরিমাণটা ক্ষতি, দুশমন দেশ, আমাদের শত্রু দেশ যে এই কাজ ঘটানোর দায়িত্ব নিয়েছে, তাদের যা ক্ষতি হবে কোনো কারণবশত সেটা যদি রাজনৈতিকভাবে স্টপ করা হয়, তাহলে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস এইটুকুনো সময়ের মধ্যে কিন্তু তা এর দ্বিগুণ আকার ধারণ করবে। এছাড়াও 25 এবং 26 তারিখ, এপ্রিলের 25 এবং 26 তারিখ যুদ্ধ ছাড়াও ভারত এমন কোনো ডিসিশন নিতে পারে যা বিশ্বকে অবাক করে দেওয়ার মতন হতে পারে। এবং 28 তারিখ, অর্থাৎ 28শে এপ্রিলের মধ্যে কিন্তু প্রথমে বললাম 25 থেকে 26 এবং আজকে আবার বলছি এখন 28 তারিখের মধ্যে কিন্তু বিশ্ব রাজনীতিতে বা ইন্টারন্যাশনালি এমন কোনো নতুন কিছু ভারতের তরফ থেকে নিয়ে নেওয়া হতে পারে পদক্ষেপ, যার ফলে পাকিস্তানকে কিন্তু বেশ অনেকটাই ভুগতে হতে পারে। এবং এই জিনিসগুলো যদি কোনো ওয়ার ছাড়া হয়, তাহলে কিন্তু যখন ওয়ারের আবার একটা যোগ তৈরি হচ্ছে, তা পাকিস্তানের জন্য আরও বেশি ভয়ঙ্কর হবে। তবে এই সময় ভারতবর্ষের জন্য চিন্তার কিছুটা কারণ যেটা হবে, পাকিস্তান এবং চায়না ইকোনমিক করিডর। কারণ পাকিস্তানের যা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন রয়েছে, সেই ক্ষেত্র থেকে একটা যুদ্ধ যদি হয়, সেই ক্ষেত্রে তাদের ভীষণ রকম চাপ একটা সৃষ্টি হবে। সেখানে কিন্তু চায়নার থেকে ফান্ডিং হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকছে। এর সাথে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে কিছু কিছু দেশ থেকে ফান্ডিং হওয়ার চান্স অনেক বেশি থাকছে। এর সাথে সাথে পাকিস্তানের মধ্যে গৃহযুদ্ধের একটা চান্স শুরু হচ্ছে, কারণ কিছু পাকিস্তানের এই যে লস্কর জঙ্গি যেটা আমাদের বলা হচ্ছে, সেই জঙ্গিকে
বা আরও নানান কারণে ভারতের ওপর অ্যাটাক করা বা ভারতের ওপর বিদ্রূপ মন্তব্য করার জন্য যে অশান্তিগুলো বা যেই সুযোগ সুবিধা তারা ভারত থেকে পেত, সেগুলো যখন পাবে না, নিজেদের মধ্যে কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্বের মানে চান্স থাকছে। তো সেখান থেকে কিন্তু ওদের নিজস্ব একটা গৃহযুদ্ধের চান্স থাকছে। এই সময় এতটাই অশান্তি পাকিস্তানে যদি হয়, তাহলে কিন্তু পাকিস্তানে সত্তা পরিবর্তনের একটা চান্স থাকছে। আর এই সিচুয়েশনে পাকিস্তানের সাথে হাত মিলানোর একটি সিচুয়েশনে হঠাৎ করে চায়না অ্যাটাক করে কিন্তু পাকিস্তানকে নিজেদের কন্ট্রোলে নেওয়ার একটা চান্স খুঁজতে পারে, যাতে ভারতীয় বর্ডারের সাথে তাদের শেয়ার করা জমির পরিমাণ আরও বেড়ে যায়। তবে এই জিনিসটা এখনের জন্য বলছি না, আমি সেপ্টেম্বর অক্টোবরের যে যুদ্ধের কথা বলছি, যদি হয় ওই সময়, তারপরে মানে সেই সিচুয়েশনটা, সেই যুদ্ধটায় চায়না যখন পাকিস্তানকে হেল্প করবে, সেই যুদ্ধটা বা সেই অশান্তিটা যদি কিছুটা মিনিমাইজ যখন হয়ে যাবে, তখন পাকিস্তানের ওপর চায়না কন্ট্রোল করে নেবে এবং পাকিস্তান ইন্ডিয়া ওয়ার যদি শুরু হয়, সেটা সেই সময় স্টপ হয়ে যাবে, কারণ অলরেডি পাকিস্তান চায়নার কন্ট্রোলে চলে গেছে। আর এই সময় কিন্তু পাকিস্তানে বড় কোনো ভূকম্প হওয়ার একটা সম্ভাবনা থাকছে, যার কিছুটা এফেক্ট ইন্ডিয়ার উপর পড়বে এবং পাকিস্তানের একদম জলের সাথে মানে বর্ডার লাইন, যেটা ওয়াটার বর্ডার লাইন শেয়ার করে, অর্থাৎ যেখানে ধরুন করাচি বা এরকম কোনো বড় শহর কিন্তু কিছুটা জলের নিচে ডুবে যাওয়ার সম্ভাবনা এই সময় থাকছে। জিনিসটা যেটা আমি বলছি, এটা পুরোপুরিভাবে যখন সেপ্টেম্বর অক্টোবর মাসটা শেষ হবে তখনের কথা বললাম। এবং পাকিস্তানকে উস্কানোর জন্য এই সময় কিন্তু বেশ কিছু দেশ সাহায্য করবে। আর এর ফলে পাকিস্তান যদি সেই দেশের কথা মতো যুদ্ধ বা অশান্তিতে এগিয়ে আসে বা প্রথম পদক্ষেপ ফেলে, সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানের যেটুকু অর্থব্যবস্থা রয়েছে তা একেবারে তলানিতে গিয়ে ঠেকবে। আর কিন্তু এই সময় বালুচিস্তান, জানি অলরেডি এত কিছু চলছে, আমরা নেট মাধ্যমে জানতে পেরেছি, বালুচিস্তান কিন্তু আলাদা হওয়ার একটা সম্ভাবনা পূর্ণযোগ সৃষ্টি হচ্ছে। তো আমি এই বিষয়গুলো নিয়ে আরও একটি ভিডিও ডিটেলসে, প্রত্যেকটা সিচুয়েশন নিয়ে ডিটেলসে আপনাদের সামনে নিয়ে আসবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করবেন। রাধে রাধে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সেফ থাকুন, এই প্রার্থনা করব। প্রত্যেকটা মানুষ ভালো থাকুন, সেফ থাকুন।